থানা পুনার বাবা হঠাৎ বিকেল বেলা আবদার করে বসলো যে আমার একটু কিছু খাতি দাও দিনি। আর কি করব, আমি বললাম কি খাবা কি খাবা শিগগির কও। তো সে অনেক চিন্তা ভাবনা কইরে ডিসিশন দিল যে তুমি কইরে দাও বেগুনি। সে খাবে বেগুনি। আর কি জানো তো, মুড়ি, বাঙালির প্রিয় খাবার মুড়ি, তো সেই জন্য আর কি করব, চলে এলাম নিচে রান্নাঘরে। আমি বললাম ঠিক আছে ছানাপোনা সামলাও। তো সে আর সামলাতে পারলো না, তো তাদের ঠাকুমার সাথে তারা বাইরে ঘুরতে যাবে, তো সেই আয়োজন চলতেছিল। তো যাই হোক, আমি এই দেখো তেলটা আগে নিয়ে নিলাম, কারণ সাদা তেলে যেহেতু ভাজবো, খুব মুখ বেঁকা হয়ে যাচ্ছে আমার, বুঝলা, তেল ঢালতে ঢালতে। তো তারপরে ব্যাটার গোলাই নিলাম, বেসন টেসন যা আর কি লাগে, ঝাল, লঙ্কা, লবণ, হলুদ দিয়ে এই দেখো বেগুনগুলো কুচি কুচি করে কাটে নিয়েছি। মানে যাকে বলে বাইরের খাবারতে বাড়ির তেলে ভাজাটা কিন্তু বিশাল ভালো হয় জানো, যেরমই হোক। তো আমি সেরম ভালো পারি না, তাও দেখো একটু চেষ্টা করলাম, বর মশাই যেহেতু খাতি চাইছে, না করে দিলেও নয়। তারপরে সে বসে রয়েছে খাবে খাবে, আর আমি তো এদিকে ভাজতেছি ভাজতেছি আর ভাজতেছি, আর ভাবছি আবার উপরে গিয়ে আমার দিতে হবে নি। এই সমস্ত চিন্তা করতে করতে দেখো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর বেশ ভালোই কিন্তু ভাজা হয়ে গেল, আমি ভাবতেই পারিনি এরকম ফুলকো ফুলকো ভাজা হয়ে যাবে। তো কড়াইয়ের মধ্যে দিচ্ছিলাম, অথচ আমি কিন্তু খাইনি। বাড়ির তেলে ভাজা জিনিসের কিন্তু মজাই আলাদা। গতকাল হয়েছিল পকোড়া, তো আজকে যেহেতু নিরামিষ, বুঝতে পারছো শনিবার, তো সেহেতু আমি বেগুনিটা করে ফেললাম। আমার আবার ছোট্ট পুয়াটা মানে ছোট্ট সাওয়ালটা কিন্তু এই বড়া টরা খাতি ভালোই বাসে। আই এম তো অবাক বন্ধুরা, কারণ আমি কিন্তু এত ভাজা পোড়া পছন্দ করি নে, অথচ আমার পেটের তা ছোট জন বিশাল ভাজা পোড়া পছন্দ করে, পুক পুক করে খাই জানো তো। তো তোমরা এরকম তেলে ভাজা কিটা কিটা পছন্দ করো আমার একটু কমেন্ট করে জানাই দিও। কতি কতি কিন্তু আমার পুরো বেগুনি ফ্রাই হয়ে গেল বন্ধুরা। এটাকে বলে বেগুনি, এভাবে কিন্তু মিষ্টি কুমড়া নিয়েও খাওয়া যায়। কার কার কি পছন্দ সব জানাই যে, বুঝলে।